আরে ধ্যান, হাঁটতে এই পাখিরা তো বাইরে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে বোধহয়। চাটা করছে কে এটা? আগে তো কোনোদিন দেখিনি। কি কার মাসি? চম্পা? সেটা আবার কি? ও, তোমার রাঙামাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে হ্যাঁ, বলছি বেরোবো না, তো সে এক কথা ঘ্যান ঘ্যান। ঠিক আছে, রাখছি, বাই। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে হচ্ছে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদে কিছু করি নাই। ওই যে চা এনে দিলেন, তাই বললাম। ওইটি তো আমার কর্তব্য, তাই না? আপনারে দেখা, ঠিক সময়ে খাইতে দেওয়া, ওসব কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকার চা না দুধ দিয়া। আপনার কি সুগার আছে দাদা বাবু? খাইলে তো চিনিও বাই। না, ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু লেখবার চেষ্টা করি। আমার আবার ওই ঠিক আছে। আমি জানি আপনি একজন লেখক। অফিস টফিসে কোনো বালাই নেই, খালি বাড়িতে বইসা বইসা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ের ব্যথা, এখন তো লেখবার দরকার নেই। ওই ব্যথাটা আগে সাইডে যায়, তারপর আবার লিখবেন, কেমন? পারবে তো কি হয়েছে, আমি তো লিখবো হাত দিয়ে। সে কি কথা? হাতের সাথে পাওয়ারে একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে আমি এটা কার কলে বললাম? আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, আমি তো কিছু বলিনি। কি জানি, আমার যেন মনে হইল আপনি যেন বিড়বিড় করে কিছু কইলেন। ওইটি যে আমার বড় ওই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? ওই যে বিড়বিড় করা। আরে এ তো মোটেই থামছে না দেখছি, এ তো লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। এটা মহা মুশকিলে পড়ে গেলাম। আইগে চিন্তার ব্যাপার হইল, আমার এক জামাই বাবু তা আছে, কি হলো জামাইবাবু? সে সর্বক্ষণ নিজ মনে কথা কইতেন। তা কি কথা কইতেন কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাই তো জামাই বাবুর পিছনে খাড়াই শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত। আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও হ্যাঁ, যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম পদ্ম, আমি তোমারে খুব ভালোবাসি, তোমারে ছাড়াই আমি বাঁচুম না। আচ্ছা, এই পদ্মটা কে? খাইছে, আপনি পদ্ম রে চেনেন না? আরে আমিই তো পদ্ম। আমি কি করে জানবো তুমি কি? আমি তো আজই তোমায় প্রথম দেখলাম। তাই আগে দেখেন নাই? খাইছে। আমি কিন্তু আপনার একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। চুপি চুপি কেন? আমারে বৌদিদি কয়েছিল না ওনারে ডিস্টার্ব করানোর দরকার নাই। গুড, ভালো, ওটা আমিও তাই বলি, মানে আমিও তাই বলছি। তুমি এবার ভিতরে যাও, রান্না বান্না করো, আমি আমার কাজটা করি, আমার লেখার কাজ, ঠিক আছে? রান্না তো বৌদিদি ছাইরা গিয়েছেন, আমি শুধু ভাই করবেন। আচ্ছা, আপনি কেমন ভাই পছন্দ করেন? ওরে বাবা রে, জুড়া না গলা গলা? করে গেলাম। একটা সিটি জুড়া না দুটো সিটি গলা? কোনো চিন্তা কইরেন না। এবার তো চিন্তা করতেই হচ্ছে, আমি তো আর পেরে উঠছি না। তোমায় একটা কথা বলি, তুমি মন দিয়ে শোনো। একটা গান 10টা কথা কন। না, আমি একটা কথাই বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতে ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা। কথা কইলে মাথায় যন্ত্রণা, শুনলেও। আপনার কি চক্ষুতে কোনো সমস্যা আছে দাদা বাবু? তাই আপনার মাথা যন্ত্রণা হয়? টিভিতে ডাক্তার বাবুরা তো তাই কয়। না, আমার চোখে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে তো চলবো না, চিন্তা কইরা উত্তর দেন। মাথা বইলা কথা। আপনি কি চক্ষুতে কম দেখেন দাদা বাবু? মাথা ঘোরায়, হজম হয়। কি হজম? কি হজম? কার হজম? আপনার হজম আবার কার? আমার তো ওইসবে কোনো বালাই নেই। খাওয়ার পর একখানা বড় করে ব্যাস ঢ্যাক ব্যাস আপনার হয় ঢ্যাকুর।
কি বলছো কি তুমি? আরে বাবা ঢ্যাক ঢ্যাক কি? হয়। আরে এত চিৎকার করে কথা কোন কেন? আমি জিগাই আপনি কি খাবার পরে মানে ঢ্যাক মানে খাবার পরে এটা হয়? মানে আপনারা জানে কি জানে কোন ঢ্যাকুর ঢ্যাকুর। ঢাকুর ঢাকুর ঢাকা করছো কেন? ঢাকা করছো কেন? আমি জানি না ওসব একটা হয় কিনা আমি জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢ্যাক ওঠে কিনা তাই মনে করে বলতে পারছেন না। আচ্ছা আপনি টিভি দেখেন না? হ্যাঁ দেখি কেন? ওই যে একখান লাল কাপড় পরা দাড়ি গোপাওয়ালা সাধুরে দেখছেন? হ্যাঁ। কত রকমের কসরত দেখায়, এই ডিগবাজি খায়, তখনই আবার মাথাটা মাটিতে ঠেকায়, আবার দু পাখানা উপরে উঠায় দেয়, এক নাকে নিঃশ্বাস নেয় এক নাকে নিঃশ্বাস ছাড়ে। কত মানুষ ওর সাথে কসরত করে, বুড়ো বুড়ি রোগা মোটা। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা চাইরা যাইব। দাদা বাবু আমি কি আপনারা দেখাইয়া দিন পা দুখান কি কইরা উপরে উঠাই থাকবেন? না না না, একদম দেখাওয়া দরকার নেই। না, তুমি যাও এখান থেকে, যাও যাও বলছি, সে কি যাও। আপনারা যাও যাও করছেন কেন? আমি তো আর কানে কম শুনি না, আর আপনিও যাও বললেই তো আর হইব না। বউ দিদি আমারে কইয়া গেছে আপনার যত্ন করতে, বলছে কত দাদা বাবুরে একটুও চাইরো না, সর্বসময় হাত ধইরা থাকবা, বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, একটা কথা বলবে না। ও আমার গার্জেনের আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে। উফ, সর্বনাশে আর বাকি কি রইল? দাদা বাবু কি বাথরুমে যাইবেন? কেন? আর বাথরুমে যাবো কেন? কেন যাইবেন সেটা তো আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনিই বুঝবেন। জানো? আমি শুধু আপনারা ধইরা থাকবো। উফ, আমি তো আর পারছি না, আমি তো আর পারছি না। উফ, কোথাকার চম্পাবতী নাকি একটা। আরে আমি সম্পাবতী কেন হইব? আমি হইলাম পদ্মাবতী। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন আমি বিশ্বাস নেবো বুঝলে। বিশ্রাম কান আমার পরিশ্রম তো করেন নাই। আমাকে একটু দয়া করে বুঝলে, আমার ইচ্ছা আমি রেস্ট নেবো, আমার ইচ্ছা যা ইচ্ছা করবো, আমি যা ইচ্ছা করবো। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো, তোমাকে আমার দরকার নেই। নাই মানে কি? নাই মানে কি? হ্যাঁ, বউ দিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কয় সইলা যাও সইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? এই যে কি রীতিমতো ঝগড়া করছে আমার সঙ্গে। শোনো, এমনিতে আমি কিন্তু ঠান্ডা মানুষ, মাথা গরম হয়ে গেলে বুঝলে কিন্তু হইয়া গেলে কি কি আপনার মাথা গরম হইতে পারে আর আমার পারে না? আর আমার যদি মাথা গরম হয় তাইলে কিন্তু আপনার বাসনের উপায় নাই। তার মানে মানে কিছুই নাই। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙ্গি, খাবারের থালা উল্টাই দিই। হ্যাঁ, ওই জন্যই তো আমারে কেউ রাখে না। কি সর্বনাশ। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদির আমি কইছিলাম আমারে রাখেন না, কিন্তু বৌদিদি কইলো দাদা বাবু ঠান্ডা লোক, কিছু হইব না, তাই আমি আসছি। কিন্তু শোনো, মানে মানে তো কেলেঙ্কারি কাণ্ড, এ তো কেলেঙ্কারি কেলেঙ্কারি মানে তো কিছু মানে নাই, ভয়ের কিছু নাই। দাদা বাবু আমার একটা কথা শোনেন, আপনি জোরে জোরে কথা কইেন না। হ্যাঁ, আমার মাথা গরম হয়, এর ভিতর আপনি 2-3 বার জোর জোর কথা কইছেন। নতুন লোক বইলা আপনারে সাইলা দিছি, অন্যরে কিন্তু ছাড়ি না। আরে হে বাবারে, ভগবান, হে ভগবান, কার পাল্লাই ফেলালে আমাকে। অত চিকন সুরে কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি। উরি বাবারে। চলেন চলেন দাদা বাবু, বেলা হইলো, স্নান করার টাইম হইছে, চলেন। আ আ দাদা বাবু, দাদা বাবু, উরি উরি বাবা। ও দাদা বাবু, কথা কয় না কেন? কি হইল? ঘুমাইলেন নাকি? দেখি তো গে। ও গো, এ তো ঘুমাইয়া পড়ছে গো। একটু ঘুমান, হ্যাঁ, তারপর বাথরুম লইয়া যাবো। আমি বরং একটু পাইয়া হাত ধুই। না না না, হাত তুলিও না, আমি বাথরুমেই যাবো। ও মা, এ তো ঘুম ভাঙিয়া গেছে গো। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন ধরেন, হাত ধরেন, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাবেন। যান 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 যান, বাথরুমে যান, ঠিক আছে? এই দরজা বন্ধ কইরেন না, আমি বাইরে বসে আছি। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না, কি না? আমি দরজা খোলা রাখবো না। ভগবান, কি সর্বনাশ করলো আমার শালা, ফুল পিসির জামাই শালা। তুমি আর আসবার টাইম পেলি না বাবা। উরি বাবা, কিন্তু দরজায় গ্যাট হয়ে বসে পড়েছে। আচ্ছা, আমি কি এখন হেল্প করে দিয়ে যাবো? না, তাতে বড্ড লোক জানাজানি হয়ে যাবে, কেলেঙ্কারি হয়ে যাবে একটা। কিন্তু আর তো সহ্য হচ্ছে না আমার। উহ, কি
দাদা বাবু স্নান করেন, জলের আওয়াজ পাইনি কেন? দাদা বাবু, ও এইবার শুনতে পাইতেছি গো, লক্ষ্মী ছেলে। ও এবার স্নান করেন। আপনি কি একটু গান শুনবেন? গামু না, কি কইলেন? গামু? আচ্ছা আমি জোরে জোরে গাইতেছি, আপনি শোনেন আর স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চাপতাম ও না। বাপরে, ও ও দাদা বাবু, ভয় কইলেন না, আমি বইসা আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চাপতাম না।